আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব একই জমিতে তিনটা ফসল কিভাবে চাষ করবেন। দেখেন, এই জমিতে পেঁয়াজের চারা দেওয়া ছিল এবং চারার ভিতরে রসুন লাগানো ছিল, এবং রসুন বা দানার জমির পাশ দিয়ে যে ড্রেন দেওয়া ছিল সেই ড্রেনের পাশে ধুনে লাগানো হয়েছে। দেখেন ধুনেগুলো কি সুন্দর দানা তুলে নিছে। এখন রসুন গাছগুলো অনেক সুস্থ এবং সবল। সাথে যে খালি জমি পড়েছিল সেইখানে ধুনে হয়ে গেছে। আপনার পেঁয়াজ বা রসুনের জমির পাশে ধুনে থাকলে জাবের আক্রমণ কম হয়। এইভাবে জমির সঠিক ব্যবহার করে ফসল উৎপাদন অনেক বৃদ্ধি করা সম্ভব। একই জমিতে দানা, রসুন এবং ধুনের চাষ, এবং সবগুলো ফসলই খুব দারুণ হয়েছে। দেখেন ধুনে গাছগুলো একদম সুস্থ সবল, এবং পাশেই রসুন। এইটা মূলত দানার জমির ড্রেনের পাশ দিয়ে ছিটাই দিছিল। এখন ধনে গাছগুলো বড় হয়ে গেছে। এতে আপনার রসুনের যেমন উপকার পাওয়া যাচ্ছে, এবং বাড়তি ফসল হিসাবে ধনেও পাওয়া যাবে। এবং এই জমিতেই দানা দেওয়া হয়েছিল, দানা তুলে নিছে। এইভাবে আপনারা একই জমিতে একাধিক ফসল পরিকল্পনার মাধ্যমে চাষ করতে পারবেন। একটি সঠিক পরিকল্পনা আপনার ফসলের গুণগত মান বৃদ্ধি এবং ফসলের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা জমির সঠিক ব্যবহারের মাধ্যমে অধিক ফসল পেতে পারেন। যে কোনো ফসল চাষের জন্যই পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এইখানে কৃষক তার সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করেছে। রসুন গাছগুলো অনেক মোটা মোটা, এবং পাশ দিয়ে ধুনে, খুবই সুন্দর একটা ব্যাপার। আপনারা এইভাবে আপনাদের জমিতে উপযুক্তভাবে চাষ করতে পারেন।